রাজতন্ত্রে হয়, গণতন্ত্রে হয় না। সুতরাং এরা হচ্ছে রাজতান্ত্রিক পার্টি। আমরা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, মাননীয় রাষ্ট্রপতি, এই যে মেশিনারি, তাদের কাছে আবেদন পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা ছাড়তে নিরপেক্ষ ভোট হোক। দেখবেন দুর্নীতি ইস্যু। নিরপেক্ষ ভোট সম্ভব রাজ্যে করতে হবে, তাহলে আইন মিথ্যা হয়ে যায়। দেখুন আমাদের যে যোগ্য চাকরি চলে গেল, এখনও পর্যন্ত কি হলো? মিথ্যের জয় হলো, সত্য পরাজিত হলো। আমি আপনাদের বলছি, অনেক কষ্টের চাকরি, আমার মতো বহু শত শত, তাদের যে হাহাকার, যে বোনেদের দিদিদের যে কষ্ট আমাকে বিদ্ধ করেছে। সেই জন্য আমাকে ওই সব মিথ্যে ঠুনকো যে আপনি অমুক জায়গায় একটা টিকিট পেয়ে গেলেন, কালকে মন্ত্রী হয়ে গেলেন, আপনাকে 300 টাকা দিয়ে দিলাম, নিন ভাই 1 কাপ চা নিন, বিশ্বাস করুন এখনও ভাবিনি। মানুষের যন্ত্রণা নিয়ে আমি আবারও বলি, আপনার মহারাষ্ট্রে একজন নেতৃত্ব ছিল, তিনি মারা গেছেন, বালা সাহেব ঠাকরে। ভোটে না জিতেও উনি শিবসেনার প্রধান ছিলেন। ভোটে লড়াই না করেও যে মানুষের পাশে থাকা যায়, মানুষের উপকার করা যায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায়, যুব সমাজের যে দাবি, কর্মসংস্থানের যে দাবি, রাস্তার আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার লড়াই, সেটা যে লড়া যায় আমরা দেখাবো। এরা আমাকে ঠেলতে চাইছে, যাও আইএসএফে চলে যাও, কথা বলতে সুবিধা হবে। আমি এই ধরনের চোর, বাটপার, মানসিক ভারসাম্যহীন, উন্মত্ত, পাগল, যেটা মুখপাত্র করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যদিও তাকেও কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে দেবে, কারণ উনি আমার বিরুদ্ধে মুখ খুলেছে, ওর গ্রাফ নিচে নেমে গেছে। সুতরাং এরা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা লড়াই করব, কারণ আমরা সত্যের পথে আছি। এখন এই যে 10 নাম্বার নিয়েও এই যারা চাকরি হারিয়েছেন আপনারা, তাদের সঙ্গে ফ্রেশার্সদের একটা যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটা তো আমরা বহু আগে বলেছি। যখন এই গেজেট বাতিল হয়, আমি একমাত্র সুমন বিশ্বাস যে এই গেজেট বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলাম। এই যে এন্টার ওয়েস্ট বেঙ্গল আমি একমাত্র ব্যক্তি, এই গেজেটটা ইল্লিগাল বলে আমি মামলা লড়েছিলাম। সুপ্রিম কোর্টে যা হয়েছে সেই বিচার নিয়ে আমি হস্তক্ষেপ করতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু এই যে 10 নম্বর হচ্ছে 2026 সালে ভোটের আগে ঘোলা জলে মাছ ধরে নতুন এবং পুরনো তাদের মধ্যে একটা বিভাজন ঘটানোর একটা প্রয়াস। রাজ্য সরকার নিয়োগ দিতে চায় না। যদি নিয়োগ দিতে চাইতো তাহলে এসএসসি 2016 প্যানেল মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট আলাদা হতো আর নতুনদের আলাদা হতো, আজকের এই জট আসতো না। আজকে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা রাস্তায় আন্দোলন করছে, তারা 60 পেয়ে ডাক পাচ্ছে না, তারা বলছে আর্টিকেল 14, 16 ভায়োলেশন হচ্ছে, তারা তাদের ন্যায্য দাবিতে লড়াই করছে। আমি নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের বলেছি যে আপনারা একটা দাবিতে এখন 1 লক্ষ শূন্য পদের দাবিতে আপনারা নবান্নে আসুন। কেন? বিধানসভায় মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন যে কত শূন্যপদ রয়েছে, শূন্যপদ লুকিয়ে রাখা। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, শূন্যপদ লুকিয়ে রাখাও একটা দুর্নীতি। যেমন করে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না, এবার আমরা যারা এসএসসি 2016 প্যানেল, আমরা যাতে ডিএ চাইতে না পারি। আরে ডিএ কি চাস? তোদের চাকরি নিয়ে এরকম করে দেবো, পেন্ডুলামের মতো ঘুরবি, চাকরি বাঁচাবো না ডিএ চাইবো, এই গভীর চক্রান্তে লিপ্ত। যুবকরা রাস্তায় বেরিয়ে তারা থালা বাজাচ্ছে, এই তো পরিতাপের বিষয়। এই লজ্জা আমাদের নয়, এই লজ্জা 3 বারের মাননীয় মুখ্যমন্ত্রী সততার মূর্ত প্রতীক আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ে নাকি হাওয়াই চপ্পল পরে একেবারে 1 টাকাও ফিস নেয় না, কত গল্প। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, ভাতা দিচ্ছে, আবার তারই রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার থালা বাজাচ্ছে কোথায়? ধর্মতলায়। লজ্জা হওয়া উচিত। আমি বলছি, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি আগেও আপনাদের বলেছি, আমি পদত্যাগ করে দিতাম। এবং ওই যে চোরেদের আশঙ্কা আছে, এখন আমি বললাম না, যখন কথা হবে তখন বলবো। আমরাই দায়িত্ব নেব। আপনাকে সেদিন আমি বলেছিলাম, আমরা কারা? জনগণ। মাননীয় প্রতুল মুখোপাধ্যায় বলে গেছিল জনগণের শক্তি, সেই জনগণের শক্তি দায়িত্ব নেবে। কারণ এই চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই করতে হবে। তাতে যদি ক্যাজুয়ালিটি হয় তাও মেনে নিতে হবে, তাতে যদি আমাদের প্রফুল্ল চাকি বা ক্ষুদিরাম হতে হয় সেটাও মেনে নিতে হবে, কারণ এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আর এই সব চোরেদের কথার আশা করি এটাই লাস্ট উত্তর। এদের আর আমার আর বক্তব্য দেওয়া, এদের কাউন্টার করা আমার শোভা পায় না।